শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস শুরু করছি। আজকের পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলা হয়, সেন্টেন্স গঠনগত দিক দিয়ে সেন্টেন্স কত প্রকার ও কী কী, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স কত প্রকার ও কী কী, এগুলো আলোচনা করেছি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি, নেগেটিভ সেন্টেন্স সম্পর্কেও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স SENTENCE সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। SENTENCES ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, NAME নেম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, এরকম যদি কোনো প্রশ্ন করা বোঝায় তাহলে সেইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটা উদাহরণ দিয়েছি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এরকম যদি বিভিন্নভাবে প্রশ্ন করা হয় তখন সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা জানলে। এখন তোমরা জানবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা SENTENCE যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। SENTENCES সেন্টেন্স বলে, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ডু নট রান ইন দি সান। যেমন ডু নট রান ইন দা সান, এর অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এর অর্থ হচ্ছে রৌদ্রে দৌড়ায় না। তার মানে কি বোঝাচ্ছে?
রৌদ্রে দৌড়ায় না। তার মানে কি আদেশ দেওয়া হচ্ছে যে তুমি রৌদ্রে দৌড়ায় না, অথবা উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি রৌদ্রে দৌড়ায় না। তাহলে এখানে রৌদ্রে দৌড়ায় না এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে রৌদ্রে দৌড়ায় না উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি রৌদ্রে দৌড়ায় না। এখানে উপদেশ দেওয়া হচ্ছে, এই জন্য এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়। আরেকটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সের। read 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 attentively attentively read read attentively read attentively মানে মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে পড়ো। তার মানে কি বোঝাচ্ছে? মনোযোগ দিয়ে পড়ো এটা কি বোঝাচ্ছে? এটা একটা উপদেশ বোঝানো হচ্ছে যে তুমি মনোযোগ দিয়ে পড়ো, বা অনুরোধ এরকম বোঝাচ্ছে যে তুমি মনোযোগ দিয়ে পড়ো। সোজা কথা, একটা সেন্টেন্সের মধ্যে যদি আদেশ, একটা সেন্টেন্সের মধ্যে যদি আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়, তাহলে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এই ডু নট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটিতে বোঝানো হচ্ছে কি? উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি রৌদ্রে দৌড়ায় না। রিড রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ সহকারে পড়ো। এটা একটা অনুরোধমূলক বা উপদেশমূলক, এটাও সেন্টেন্স হতে পারে। এই জন্য এর মধ্যে আদেশ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি বোঝানো হচ্ছে দুটো সেন্টেন্সে, যার কারণে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আসো অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা SENTENCE সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, ইচ্ছা, প্রার্থনা, কামনা, ইচ্ছা, প্রার্থনা, কামনা ইত্যাদি বুঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। OPTATIV অপটেটিভ সেন্টেন্স, SENTENCE সেন্টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, কামনা ইত্যাদি বোঝায় তাই কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তাই কি বলা হয়? অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এখানে একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে। মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, BLESS, ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, খোদা তোমার উপর সহায় হোক, খোদা তোমার উপর সহায় হোক। এটা একটি কি? প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য। এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, কামনা ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমি লিখেছি এখানে, মে আল্লাহ ব্লেস ইউ। এর অর্থ হচ্ছে যে খোদা তোমার উপর সহায় হোক, খোদা তোমার উপর সহায় হোক। এই খোদা তোমার উপর সহায় হোক, এটা দ্বারা কি বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এটা দ্বারা অবশ্যই প্রার্থনা বোঝাচ্ছে, আরেকজনের জন্য প্রার্থনা করা হচ্ছে। এই জন্য এটা কি সেন্টেন্স? এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, মে ইউ লিভ লং,
লিভ লং। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। এটা কি বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এইটাও প্রার্থনাসূচক বাক্য। এই জন্য এই দুইটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই দুটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা। তোমরা নিশ্চয়ই ভালোভাবে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা জেনে নেই এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা SENTENCE সেন্টেন্স দ্বারা দুঃখ, ব্যথা, বেদনা, দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, আনন্দ প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। EXCLAMATORY এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। SENTENCE সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট এ নাইস নাইস বার্ড BIRD বার্ড ইট ইজ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ঠিক এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে শিক্ষার্থী বন্ধুরা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ঠিক একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। বাহ, পাখিটি দেখতে খুব সুন্দর, পাখিটি দেখতে খুব সুন্দর। এটা একটা কি প্রকাশ পাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? এটা আনন্দ প্রকাশ পাচ্ছে, আনন্দ প্রকাশ পাচ্ছে। পাখিটি দেখতে খুব সুন্দর বা পাখিটি দেখতে খুব সুন্দর, এটা আনন্দ প্রকাশ পাচ্ছে। যখন কোন সেন্টেন্সের মধ্যে দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ প্রকাশ পাবে তখন সেই সেন্টেন্সটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটি এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার উপায় হচ্ছে সেন্টেন্সের শেষে একটা এরকম বিশেষসূচক চিহ্ন থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শেষে কি চিহ্ন থাকবে? হ্যাঁ, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ এরকম একটি চিহ্ন থাকবে, এরকম একটি চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে শেষে এরকম বিশেষসূচক চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদের সামনে আলোচনা করা হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার ও কি কি, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স উদাহরণ দ্বারা বুঝাই দিয়েছি। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয় উদাহরণ দ্বারা বুঝিয়ে দিলাম। এরপরে অপটেটিভ সেন্টেন্স আলোচনা করলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।